আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আগেই বলেছিলাম, যতই নির্বাচনের সময় ঘনিয়ে আসবে ততই আপনারা বিভিন্ন ধরনের নাটক দেখতে পাবেন। গতকালকেই নাসির হোসেন পাটোয়ারি, টোকাই দল এনসিপির মুখ্য সমন্বয়ক, তিনি বলছেন বিএনপির জন্ম হয়েছে হ্যাঁ ভোটের মাধ্যমে, বিএনপির মরণ হবে না ভোটের মাধ্যমে। এটা বলার মানে কি? মানে হচ্ছে বিএনপি নির্বাচনের আগে কোনো গণভোট চাচ্ছে না, কিন্তু জামাত ইসলামী এবং টোকাই সমন্বয়কদের দল এনসিপি নির্বাচনের আগে গণভোট চাচ্ছে। জামাত ইসলামীও ইনিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করছে নির্বাচনের আগে যদি গণভোট না হয় বাংলাদেশে কোনো নির্বাচন হবে না ফেব্রুয়ারি মাসে। তাই জামাতের নায়েবে আমির গত একদিন আগে বক্তব্যে বলেই দিয়েছে বাংলাদেশে নির্বাচন না হলেও হতে পারে। তার মানে কি বোঝা যাচ্ছে? তাদের এখন মেইন এজেন্ডা হচ্ছে ডাইরেক্ট বলবে না যে নির্বাচন আমরা অংশগ্রহণ করব না, নির্বাচন হতে দিব না, কিন্তু এমন এমন কিছু বক্তব্য দিবে, এমন এমন কিছু দাবি উত্থাপন করবে যে বিএনপি কিছুদিন পরে বাংলাদেশে নির্বাচন হোক সেটা মুখে দিয়েও আনতে পারবে না। ওই পরিস্থিতি তারা ক্রিয়েট করার জন্য মাঠে নেমেছে। সেই কারণে এনসিপি দাবি করছে যে শাপলা প্রতীক দিতেই হবে, যেটা কখনো সম্ভব নয় সির পক্ষে। আর যদি শাপলা প্রতীক না দেয় আন্দোলন নামবে। এইদিকে জামাত বোঝানোর চেষ্টা করছে নির্বাচনের আগে বা তফসিল ঘোষণার আগে, ডিসেম্বরের আগে বাংলাদেশে গণভোট করতেই হবে, তা না হলে নির্বাচন না হলেও হতে পারে। এইদিকে জাতীয় পার্টিকে নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। জাতীয় পার্টি ছাগলের 10 নম্বর বাচ্চা হিসাবে রেখে দিয়েছে। ঐক্যমত কমিশনের মধ্যে জাতীয় পার্টিকে ডাকা হচ্ছে না। আওয়ামী লীগ তো কোণঠাসা অবস্থায় আছে। এখন বিএনপি করবেটা কি? বিএনপি লজ্জায় বলতে পারতেছে না আওয়ামী লীগকে, ভাই আপনারা একটু রাজনীতিতে ইন করেন। কারণ বিএনপির উপর 15 থেকে 16 বছর আওয়ামী লীগ অনেক দমন নিপীড়ন করেছে। সে লজ্জার দিকে চিন্তা করেও এবং এই 14 মাসে বিএনপি আওয়ামী লীগের উপর স্টিমুলার চালিয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, সেই কারণেও আওয়ামী লীগকে ইন করার কথা বলতে পারছে না। বিএনপি পরে গিয়েছে দোটানায়। বিএনপি এদিকেও যেতে পারছে না, ওই দিকেও যেতে পারছে না, না পারছে খেতে, না পারছে গিলতে। এখন বিএনপির কাছে কোনো অপশন নাই। বিএনপি হয়তোবা এই পরিস্থিতি যদি থাকে নির্বাচন ছাড়াই এভাবে ক্ষমতা যেটুকু আছে তা ভোগ করতে হবে। তা না হলে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে তার কোনো অবকাশ দেখতে পাচ্ছি না। আর তা না হলে মেনে নিতে হবে বিএনপিকে ডিসেম্বরে তফসিল ঘোষণার আগে গণভোট যাতে হয়ে যায়। আর যদি গণভোট হয়ে যায়, হ্যাঁ জয়যুক্ত হয়, তাহলে তার নির্বাচনের প্রশ্নই ওঠে না। এ জামাত এবং এনসিপি এবং অন্যান্য ইসলামিক দল মিলে বিপ্লবী সরকার গঠন করবে। সে টেকনিকের কারণে বিএনপিকে আটকায় রাখছে যে বিএনপি যাতে বাধ্য হয় গণভোট তফসিল ঘোষণার আগে যাতে হয়। গণভোট হয়ে গেলে তো বিএনপির আর পরবর্তী যে নির্বাচনের দাবি আছে সেটাই হবে না। বিএনপি কিছু করতে পারবে? কিছুই করার নাই। এই জামাত এনসিপি সিন্ডিকেটটা তাই পাকিস্তান ঘেঁষা হয়ে পাকিস্তানের প্রোটোকল নিয়ে, পাকিস্তানের সাহায্য সহযোগিতা নিয়ে, প্রতিরক্ষা সকল কিছু চুক্তি করে একটা শক্ত অবস্থানে তারা আসতে যাচ্ছে। এদিকে তো উপর থেকে সিআইএ আছেই, আমেরিকা আছে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। এইদিকে নাকি উপদেষ্টা আসিফ মাহমুদ 8,000 যুবকদেরকে অস্ত্রের ট্রেনিং দিচ্ছে। এই ব্যাপারগুলো বিভিন্ন নিউজ মিডিয়ায় আমরা শুনতে পাচ্ছি। তারা সংখ্যা কম হলেও তারা সকলকে এখন অস্ত্রের ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসছে, যাতে পরবর্তীতে কোনো যুদ্ধ অবস্থা তৈরি হলো তারা অস্ত্র দিয়ে ফাইট করতে পারে। কারণ তারা ভালো করেই জানে তারা বাংলাদেশের 10 থেকে 15%, আর সম্পূর্ণ সমর্থন হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। তারা এমনভাবে কাজগুলো করছে ধরি মাছ না ছুঁই পানি। অঘোষিতভাবে তো বাংলাদেশে অলরেডি -2 ফর্মুলা করাই আছে, কিন্তু প্রকাশিত হচ্ছে না, বুঝতে দেওয়া হচ্ছে না যে -2 ফর্মুলা বাংলাদেশে অলরেডি আছেই। আওয়ামী লীগ অলরেডি কোণঠাসা অবস্থায় আছে। আওয়ামী লীগ রাজনীতিতে এখনও ভালোভাবে ফিরতে পারে না। -1 একটা, -2 বিএনপিটা হচ্ছে তারেক জিয়া এখনও লন্ডনে, খালেদা জিয়া এখনও রাজনৈতিক মাঠে সক্রিয় হতে পারে নাই, সালাউদ্দিন কোনো রকমের ইন্ডিয়া থেকে এসে আমির খুসরু সহ এরা কিছু রাজনৈতিক অ্যাক্টিভিটি করছে, মির্জা ফখরুল সহ। মির্জা ফখরুলও বয়স হয়ে গিয়েছে, তাদের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। মানে সামনে দেখা যাচ্ছে বিএনপি অনেক বড় দল, বিএনপি রাজনীতি অ্যাক্টিভিটি দেখাচ্ছে, কিন্তু বিতর্কতভাবে বিএনপিও মাইনাস হয়ে পড়ে আছে। তাদের মেন নেতৃত্ব বাংলাদেশে নাই। তাহলে অঘোষিত বা -2 ফর্মুলা অলরেডি করাই আছে। তাহলে নির্বাচনের দরকারটা কি? তারা যতদিন পর্যন্ত ওই রকম অবস্থান তৈরি করতে পারবে না বাংলাদেশের মধ্যে, তারা নির্বাচন হতে দিবে না। কারণ নির্বাচন হলে তারা ভালো করে জানে কোনো লাভ নাই তাদের। কারণ তারা 2টা আসনও পাবে না, 1টা আসনও পাবে না বাংলাদেশে কোনো জায়গায়। টোকাই দল এনসিপি, জামাত হয়তো 4-5টা আসন পাবে যদি বিএনপি না ছাড়ে। আর বিএনপি ছাড়লে হয়তো 20-30টা আসন দিলে 20-30টা আসন পাবে। তারা চাচ্ছে তাদেরকে মিনিমাম 100 থেকে 150টা আসন যাতে বিএনপি ছেড়ে দেয়। বিএনপি ক্ষমতায় আসলো রাঘব বল যাতে হতে না পারে, 150 বা 160টা আসন নিয়ে বিএনপি ক্ষমতায় আসুক। কিন্তু বিএনপি এই জিনিসটা ভুলে যায় যে আওয়ামী লীগও এভাবে করে নির্বাচন দিয়ে পাতার নির্বাচনে ক্ষমতায় আসার পর হয়তো বা গায়ের যদি রাঘব বল হয়ে দমন নিপীড়ন খুন হত্যা করে 5-6 বছর বা 10 বছর ক্ষমতায় ছিল, পরবর্তী তাদের
কি পরিণতি হয়েছে। বিএনপিও যদি সেটা ভুলে যায় ওইরকমভাবে ক্ষমতার লোভে ওদেরকে কিছু আসন ছেড়ে দিয়ে নিজেরা কিছু 150 আসন বা 101টা আসন নিয়ে ক্ষমতায় আসে, বিএনপিরও সেম পরিণতি হবে বা তার থেকেও ভয়াবহ পরিণতি হবে। কারণ বিএনপি ইন্টারন্যাশনালিভাবে ওই রকম শক্ত অবস্থান নয় আওয়ামী লীগের মতো, ফাইন্যান্সিয়ালভাবে আওয়ামী লীগের মতো শক্ত অবস্থান নয়। তাই বিএনপির গভর্নমেন্টটাকে খুব তাড়াতাড়ি ফেলে দেওয়া কষ্টসাধ্য হবে না আওয়ামী লীগের কাছে বিভিন্ন ইস্যু তৈরি করে। জনগণ তখন বিএনপির উপর প্যাডা হয়ে রাজপথে অলরেডি আওয়ামী লীগের সাথে নামবে, অলরেডি এখনও অনেক জনগণ প্যাডা হয়ে আছে। তাই বিএনপির সকল দিক দিয়ে কোণঠাসা অবস্থায় আছে। নির্বাচন হলেও বিএনপি কোণঠাসা অবস্থায় থাকবে, আরও অবস্থা খারাপ হবে আওয়ামী লীগ ছাড়া যদি ওই নির্বাচন অংশগ্রহণ করে। আর যদি নির্বাচন না হয়ে জামাত এবং এনসিপির কথা রাজ্যে গণভোট হয়, তাহলে বিএনপির আর ক্ষমতা আসার স্বপ্ন শেষ। বাংলাদেশের বিপ্লবী সরকার গঠন করার চেষ্টা করবে এই জামাত এবং এনসিপি এবং ডক্টর গংরা। এর ফলে -1 -2 বিএনপি এবং আওয়ামী লীগ পুরোপুরি মাইনাস হয়ে যাবে। আর জাতীয় পার্টি তো অলরেডি মাইনাস থাকলো, তার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে না, কিছু করে না, কিন্তু কোনো জায়গায় অ্যাক্টিভিটি করতে পারছে না, কারণ তারা অ্যাগ্রেসিভ রাজনীতি করে না। তাদের এক সাইডের দিকে ভোট আছে, কিন্তু সারা বাংলাদেশে আহামরি তাদের ভোট নাই। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির বাস্তব প্রেক্ষাপট। তাই বাংলাদেশে আহামরি যে নতুন কিছু ঘটবে বা বাংলাদেশে অনেক কিছু হয়ে যাবে সেটাও চিন্তা করা বোকামি। কি হতে পারে এটা আমরা ভালো করে জানি। হয়তোবা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে আওয়ামী লীগ ছাড়া, সেই নির্বাচনের পরে বিএনপির অবস্থা খারাপ করে ফেলবে আওয়ামী লীগ এবং জনগণ মিলে। 6 মাস 1 বছরের মধ্যে হয়তো বিএনপি সরকার নাও টিকতে পারে। আর যদি টিকিয়ে রাখতে হয় অনেক বেশি হত্যা, গুম, স্টিমুলার চালাতে হবে বিরোধী দল যে আওয়ামী লীগ থাকবে বা জাতীয় পার্টি থাকবে তাদের উপর। আর তা না হলে গণভোট যদি হয়ে যায় তাহলে আগামীতে নির্বাচন হবে না। -2 ফর্মুলার মতো বিএনপি আওয়ামী লীগ মাইনাস যাবে। তারপরে জামাত এবং এনসিপি গংরা মিলে একটা বিপ্লবী সরকার গঠন করার চেষ্টা করবে। হয়তোবা তারা 3-4 বছর বা 2-3 বছর বিপ্লবী সরকার গঠন করতে পারলে এভাবে চালিয়ে নিয়ে যাবে। পরবর্তীতে আওয়ামী লীগ এবং বিএনপি একত্রিত হয়ে এদের পতন ঘটাবে। আবার ঘুরে ফিরেও একই জায়গায় আসতে হবে। নির্দলীয় নির্বাচনকালী তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে পরবর্তীতে আবার নির্বাচন হবে, ওই নির্বাচনে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। মানে 2-3টা ব্যাপারগুলো বাংলাদেশে ঘটার সম্ভাবনা আছে। আর্মির যে ক্ষমতা নেওয়ার সম্ভাবনা ছিল সেটা ওয়াকারুজ্জামান যতদিন থাকবে, সেই কারণে ওই সম্ভাবনার কথা এখন বলা যাচ্ছে না। ওয়াকারুজ্জামান যদি পড়ে যায় বা ওকে মেরে ফেলা বা কু করে, তখন আর্মির ক্ষমতা আসার সম্ভাবনা বা একাকার অন্যান্য বিষয়ে আসার সম্ভাবনা ওইটা অপশনাল হিসেবে রাখা যাচ্ছে। কিন্তু ওই ব্যাপারগুলো ঘটার সম্ভাবনা বেশি। হয়তো নির্বাচন না হলে একটা গণভোটের মাধ্যমে হ্যাঁ জয়লাভ করলে বিপ্লবী সরকার, আর তা না হলে সকল কিছু এক সাইডে রেখে আওয়ামী লীগ রাজপথে নেমে রাজপথ দখল করে আওয়ামী লীগ ফিরে আসার পর ঘুরে ফিরে সকলের পতন করে নির্বাচনকারী একটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন করে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসা। আর তা না হলে যদি শেখ হাসিনা এখনো সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী যদি ওই লেভেলের শক্ত অবস্থান তৈরি করে দেশে ফিরতে পারে, ইন্ডিয়া কূটনীতিকভাবে শেখ হাসিনাকে দেশে ফিরাতে পারে, তাহলে আবার শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসবে, ওইটাও হতে পারে। তাই বাংলাদেশে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে চিন্তা করলে বিভিন্ন ধরনের ঘটনা কি করতে পারে মাথায় আমাদের আসে। তাই কি হতে পারে সকল কিছু আপনাদের আমি অল্প অল্প করে ধারণা দিয়েছি, কিন্তু কোনটা ঘটবে আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না। আপনাদেরও যদি কোনো মতামত থাকে আপনারা আমাকে ভিডিও দেখার শেষ হলেই কমেন্টে জানাতে পারেন। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।